15 বছর আগে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় 6 আসামির বিরুদ্ধে রায় দিয়েছেন আদালত। রায়ে 3 জনকে আমৃত্যু কারাদণ্ড এবং বাকি 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগীর ক্ষতিপূরণ নিশ্চিত করতে আসামিদের সম্পত্তি বিক্রির নির্দেশও দিয়েছেন বিচারক। রোববার ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মনসুর এই রায় ঘোষণা করেন। মামলার নথি অনুযায়ী 2011 সালের 21 অক্টোবর বান্ধবীর বাড়ি থেকে ফেরার পথে 7ম শ্রেণীর এক ছাত্রীকে ঠাকুরগাঁও পঞ্চগড় সড়কের একটি নির্জন স্থানে নিয়ে যান আসামিরা। সেখানে 3 জন তাকে পালাক্রমে ধর্ষণ করেন এবং বাকি 3 জন এই ঘটনায় সহযোগিতা করেন। এক পর্যায়ে ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় এক ব্যক্তি এগিয়ে এলে পালিয়ে যান তারা। ঘটনার 3 দিন পর ভুক্তভোগীর বাবা ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি আনিস রানা, সাইফুল ইসলাম ও মোহাম্মদ দুলালকে আমৃত্যু কারাদণ্ড এবং 2 লাখ টাকা করে অর্থদণ্ড দেন। অন্যদিকে আনিসুর, মোহাম্মদ খতিবুর ও মোহাম্মদ লালুকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে দণ্ডিতদের সম্পত্তি নিলামে বিক্রি করে সেই অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।